আপনার সবচেয়ে স্ট্রং ক্লু যেটা ছিল যে আপনি আপনার চাচাকে দেখলে চিনবেন। আমি কি ভুল বলেছি? না এখন আচ্ছা পুরোপুরি চিনবো নাকি? এত বছরে তো চেহারা অনেকটা পাল্টে গেছে না? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা ইনফরমেশন এখানে বলেছেন যে চাচার চোখ টেরা ছিল। হুম। আম, উনি মসজিদের ইমাম ছিলেন, জোলা মসজিদের ইমাম, বা সো এছাড়া আপনার আর কাউকে দেখে চেনার কোনো সুযোগ নাই, মানে সুযোগ না। চিনবেন না আপনি। চাচাকে পাঠাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন তো চেনেন কিনা। বসেন। হ্যাঁ আমি চিনছি, আপনি আমার রেখে গেছিলেন। দেখো তো মনে করে দেখো তো তোমার যখন আনতে গেলাম তোমার আমি ড্রয়িং রুমে যখন আমাকে বসতে দিল হ্যাঁ হ্যাঁ আমি তুমি নিচে বসলা হ্যাঁ। আমার উপরে বসাইলো তোমার আমি বললাম যে উপরে এসে বসো হ্যাঁ বলছিলেন তখন আমাকে, তুমি তার দিকে তাকায় রইলে তার যতক্ষণ না বললো তখন উপরে উঠে বসলা না। মনে আছে। বলেন, আমরা এবার দ্বিতীয় ধাপে যাই। আসসালামু আলাইকুম। ফ্যান্ট অফ করে দাও একটু। এটা কে? আসসালামু আলাইকুম। বয়স কত? 11 মাস। মাশাআল্লাহ, একটাই বাচ্চা আপনার না? আচ্ছা, একটু বসেন, আপনি আপনার সঙ্গে একটু কথা বলি। এমনিতে তো অফিসে ঢোকার সময় আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনারা এসছেন কটার দিকে? আমরা মনে হয় 12টার দিকে আসছে। এক সপ্তাহ লেট হয়ে গেল না? আমরা তো আগেই জানিয়েছি আপনাদেরকে। এই লেট হওয়ার পিছনে কারণটা কি বলেন? দর্শকদের আগে এটা বলে নেন, কারণ দর্শক অনেকেই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্টস করছে, ভাইয়া শাহনাজের আপডেট কই, শাহনাজের আপডেট। আচ্ছা, উনি বলুন। মানে আমার হাজবেন্ডের নতুন জব হয়েছে তো ওটার কারণে আমরা মির্জাপুর চলে গেছি। মানে আমরা যেদিন গেছি সেদিন। মির্জাপুর মানে এটা গাজীপুর? মির্জাপুর টাঙ্গাইল রোড। টাঙ্গাইল রোড মির্জাপুরে গেছেন। হ্যাঁ। ওদের গেস্ট আসতেছে কোথা থেকে, মানে ওদের যারা দাবি করছে? ওরাও টাঙ্গাইল থেকেই আসছে। টাঙ্গাইল থেকে আসতেছে। আচ্ছা, আপনি খবর পাইছেন কখন যে আমরা এরকম একটা তথ্য পাইছি বা আমরা এরকম খুঁজে পেয়েছি? আমরা এক সপ্তাহ আগেই এক সপ্তাহ যখন ফোন দিছে তখনই পেয়েছেন। হ্যাঁ। তো এক সপ্তাহ কেমন কাটলো এটা জানার পরে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে বা এরকম? কবে আসবো একটু গেছি। আচ্ছা, উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনি কি বলবেন, মানে ছেলে তো বড় হচ্ছে এবং ছেলের মায়ের দিককার আত্মীয়র বোঝার এখনো বয়স হয় নাই, হয়তো বা চাইতো একটা সময় যে আসলে নানা নানু বা এরকম নানা বেঁচে আছে, সবাই বেঁচে আছে, খোঁজখবর নিয়েছে, বেঁচে আছে। আচ্ছা, তো আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। জি। এই কপালে টিপটা দিয়েছেন কেন? এই টিপটা না, এর কারণ আছে, আমরা কিন্তু দেই সব ছোটবেলা দেখি। হ্যাঁ, নজর জানি না লাগে এই জন্য টিপ। এর সাথে কি সম্পর্ক? বিশ্বাস করে না। হ্যাঁ? আমি না দেই। ওর আব্বা বিশ্বাস করে না। ওর আব্বা যদি বিশ্বাস না করে থাকে তাহলে ওর আব্বারটাই ঠিক আছে, কিন্তু আমাদের এই যে আমাদের এই নানি দাদিরা ছোটবেলা থেকে এগুলা দেয় এবং এগুলা কিন্তু এগুলো এক ধরনের শিরক। হ্যাঁ, ছোটখাটো শিরক। আমি ঠিক বলিনি ভাই? হ্যাঁ, সো এটা করা যাবে না, এটা দিয়েন না, এটা দিয়েন না। আপনার যদি দোয়া পড়ে ফু দিতে পারেন, বাট এটা দিয়েন না। হ্যালো, কি নাম ওর? রিয়াদুল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পুরা ঘটনা কি ঘটেছে না ঘটেছে সবই তো আপনি জানবেন। আপনার ফ্যামিলি চলে আসছে, বৃষ্টির মধ্যে আমরা বাইরে দাঁড় করে রাখছি। তো আপনাকে আমরা স্টুডিওতে নিব, নেয়ার পরে আমরা সোর্স অফ ইনফরমেশন কিভাবে পেয়েছি সমস্ত কিছু ভিডিওতে থাকবে, আপনি পরে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আপনি আমাকে তার আগে একটা প্রশ্নের উত্তর দেন, যেটা আপনি প্রথম ভিডিওতে বলেছিলেন যে গ্রামের ঠিকানা জানার পরেও আপনি কখনো গ্রামে যান নাই পরিবার খোঁজার জন্য, কেন? হ্যাঁ, কারণ বাবা মার নাম জানি না। এই জন্য আপনি গিয়া খোঁজেন, কারো নাম জানি না। এই জন্য আপনি সাহস পান নাই। হ্যাঁ। এখানে একটা মজার ঘটনা হচ্ছে মহিউদ্দিন, তুমি জানো কিনা, সেটা হলো যে আমরাও মনে করেছিলাম যে এটা ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবো, কিন্তু ঘটনাটা কিন্তু তা ঘটে নাই। আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি বোধহয় ফেলই করলাম, কারণ আমার খুব বদ্ধ ধারণা ছিল যে খুব দ্রুতই বোধহয় ভিডিওটা সফল হবে, কিন্তু এটা অনেক সময় নিয়েছে এবং অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ, এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওরকম পাঠানো হয়েছিল। ইউডিসির সাথে আমি সরাসরি কথাও বলেছি, কিন্তু ওনারা কোনো তথ্যই দিতে পারেনি। বরং ওনাদের হয়তো একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে যে এই মেয়ে কি আসলে এই গ্রামের কিনা। চেয়ারম্যান সাহেব এরকম কিছু আমাকে বলতে চেয়েছেন। তারপরে তুমি কিভাবে পেলা, বা আমাদের আরিফ ভাই কিভাবে পেলো? হ্যাঁ, আরিফ ভাই মাধ্যমেই ও প্রথমে আমরা পাবো যে এত তাড়াতাড়ি যিনি যার মাধ্যমে পেয়েছি সেই আমাদের আপলোডের 4 ঘন্টা পরে প্রায় ভিডিওটা দেখেছে। ও, তারপরে বলছে সে কমেন্টস করছে যে আমরা চিনি, উনি ভিডিওটা দেখেই হচ্ছে কমেন্টস করেনি, ভিডিওটা দেখে টাঙ্গাইল শুনে উনি ওই এলাকার তাই শেয়ার করে দিয়েছে। টাঙ্গাইল শুনে উনি শেয়ার করে দিয়েছে, শেয়ার করে হয়তো নিচে একটা কিছু লিখেছে। পরে হচ্ছে গ্রামের একজনই আবার ওই গ্রামের একজন ওনাকে ইয়ে করে, ভাইয়া এটা তো ওই ওনার যে একজন চাচাতো ভাই দাবি করেছে, উনি এসেছেন আজকে, ওর চাচাতো বোন হয়। আচ্ছা, তো পরে ওনারা দুজন মিলে ওই ছেলের সাথে, মানে ওনার চাচাতো ভাই যিনি দাবি করেছেন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তুমি এক কাজ করো, আরিফকে কল করো, আরিফের কাছ থেকে আমি বিস্তারিত শুনি। আরিফ কোনো তথ্য দেওয়ার পরে, আরিফ তো আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, আপনারা জানেন। আরিফ তথ্য দেওয়ার পরে আমরা সেটা ভেরিফাই করি অফিসিয়ালি, সেটা করে মহিউদ্দিন। আর আমি যে কাজটা করি সেটা একদম হুবহু ভিডিওতে রেকর্ড হয়, সেটাই আপনাদের কাছে আসে। তো তার আগে আসলে ওরা তথ্য ভেরিফাই করে। তো আমরা কথা বলবো আরিফের সাথে, আপনিও শোনেন কিভাবে পাওয়া গেছে। আপনাকে প্রথম তথ্যটা কে দিয়েছে ফোন করে?
মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন দিয়েছে না? আচ্ছা, শান্তশিষ্ট আছে মাশাআল্লাহ। হ্যাঁ, সবসময় বিজি থাকে আরিফ ভাই। বেচারি আসলে কাজের মাঝখানে সময় বের করে আমাদেরকে সময় দেয়, ওনার অফিস আছে, জব আছে, তো জানে তো যে আমরা ফোন করবো। জি জি, ওকে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরিফ ভাই, আপনার শরীরের কি অবস্থা? ভাইয়া শরীরে মাথায় শুধু তো সব ঠিক আছে, শরীরে শুধু মাথায় জ্বর। আচ্ছা, আপনি তারপরেও যে চেষ্টা করতেছেন আমাদের জন্য, থ্যাংক ইউ ভাই, আপনি ট্রিটমেন্ট ভালো করে করেন। আপনি আমাকে একটু এবার বলেন যে শাহনাজের তথ্যটা আমরা কিভাবে পাইছি? জি জি, প্রথমত শাহনাজকে পাওয়া গেছে যে একজন শেখ, ওনার নাম হচ্ছে হ্যাঁ শুনতেছি, বলেন। জি, ওনার ওই ভদ্রলোক আমার আইডিতে চেক করতে হচ্ছে। হ্যাঁ, আপনার আইডিতে? জি, আইডিতে চেক করতে, ওনার নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ, আচ্ছা। হ্যাঁ, শেখ আব্দুল্লাহ আইডিতে চেক করতে বলতে তো আরিফ ভাই, উনি পাশের বাড়ি, উনি পুরোটা সবাইকে চেনে। আচ্ছা, এই রায়হান চাচাতো ভাই আর চাচার নাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যখন নাম্বার দিতে তখন আমি কথা বলছি, রায়হানের সাথে কথা বললাম। রায়হান বললো হ্যাঁ ভাই, এটা আমার চাচাতো বোন, উনি অনেকদিন আগে হারা গেছে শাহনাজ, ওনার ভিডিওটা দেখছি। পরবর্তীতে ওনার বাবার নাম্বার নিলাম, ওনার বাবাকেও বললাম, জিজ্ঞেস করলাম যে আপনি কোন ভিডিও দেখছেন, আপনাকে এটা। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে আইডিতে ইনবক্স করেছে এমন একজন লোক যে মূলত ওর পরিবারকে চিনে ডিরেক্টলি, তাই তো? আচ্ছা, এর আগে আমরা তো চেয়ারম্যান মেম্বারদের পাঠাইছিলাম, যেহেতু ওর গ্রামের ঠিকানা আমরা জানি, তারা খুঁজে পাইল না কেন? ওইভাবে কিছুই পাওয়া যায়নি। ওইভাবে আমি বহুত চেষ্টা করছি চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলতে, আরো লোক কথা বলতে, ওইভাবে পাওয়া যায়নি। পাওয়া গেছে শেখ আব্দুল সাহেব, উনি আমার আইডিতে চেক করছে। আচ্ছা আচ্ছা, এই আব্দুল সাহেবের সঙ্গে কি কথা বলা যাবে? ওনার নাম্বার আছে? আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার সঙ্গে প্রয়োজনে আরো কথা বলবো, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ওনাকে ফোন দাও। এখানে মূলত আপনার ঠিকানায় আমরা এলাকায় মেম্বার চেয়ারম্যান পাঠাইছিলাম, তারপরেও ওনারা কেন পায় নাই সেটা আসলে যারা আপনাকে দাবি করছে তারা আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদেরকে কেন পাওয়া গেল না। হ্যাঁ, ওনাকে ফোন দাও। এই বিষয়টা স্যার আমি ওই যে ওনার চাচা যিনি দাবি করেছেন, ওনার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, ওনার সাথে কথা বলার কারণে ওনা বলছিল যে একটা সময় ওই মেয়ের বাবা, মানে ওনার বাবা যিনি দাবি করেছেন, সে ওই গ্রামে করতো, কাজ করতো আর কি, কিন্তু ওনাদের আসলে গ্রামটা ওইটা না, পাশের গ্রাম। ও, যে কারণে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাকে বললো আর কি। ঠিক আছে, উনি তো আসছে না? জি জি, উনি তো আসছে সেই দিনাজপুর থেকে, আমরা যতদূর জানি। জি, উনি এখান থেকে এসে টাঙ্গাইলে এসে ওনাদেরকে নিয়ে তারপর আবার আসতেছে। আমার সাথে উনি যখন কথা বলছিল তখন লাউড স্পিকারে শুনছি আমি আর কি পাশে থেকে, এই জন্য আমার মনে আছে কিছুটা। ওনার নাম কি? শেখ আব্দুল্লাহ। আচ্ছা, এটা কি ইমোতে? ও ইমোতে। উনি কি দেশের বাইরে থাকে? আচ্ছা, উনি মনে হয় কোনো ডিফেন্সে জব করে, সরকারিভাবে দেশের বাইরে আছে। আচ্ছা আচ্ছা, উনি জানে যে আমরা কল করবো? জি জি, আমি বলে দিয়েছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, কেটে গেছে, আরেকবার ট্রাই করো। যদি না পাওয়া যায় এই মুহূর্তে, আমরা বাকি কাজগুলো করতে থাকবো, ওনাকে পাওয়া মাত্র আবার আমরা ভিডিওতে অ্যাড করবো। হ্যাঁ, তুমি ট্রাই করতে থাকো। ঠিক আছে, আমরা এক কাজ করি, ও তো বাবার কাছে ঠান্ডা থাকে না, কোনো সমস্যা তো নাই, কান্নাকাটি তো করে না, তাহলে বাবাকে দিয়ে দেন, বাবা রুমে চলে যাক, আপনি স্টুডিওর ভিতরে চলে আসেন। বসেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবার হচ্ছে শাহনাজের ফ্যামিলি যারা, তাদেরকে আমরা স্টুডিওতে আনবো। সো তাদের জন্য আমরা অপেক্ষা করছি। ওরা আসলে আগেই চলে এসছে, কিন্তু আমাদের অফিসের বাইরে রেখেছিলাম ওনাদেরকে।
কেন রেখেছিলাম সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমরা চাই না যে ওনারা এসে আগে থেকে মুখোমুখি হয়ে যাক, কারণ দেখে চেনে কিনা এটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই প্রসেসই মেনটেন করতে হবে। এর চাইতে হাইলি প্রসেস কি আছে আমরা এই মুহূর্তে জানা নেই, চলে আসছি। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? ছাতা ওখানে রেখে আসুন, কোনো সমস্যা নেই, আসতে পারেন। বসেন, আপনি এখানে বসেন, এখানে আসেন। কল দিয়েছে? আচ্ছা, আপনার ভিতরে চলে আসেন, রিসিভ করো। সালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো আছে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি কে বলছি? বসুন প্লিজ। না, মহিউদ্দিন বলছে না। মহিউদ্দিনের নাম্বার থেকে আমি কথা বলতেছি। আমার আসলে একটু গলাটা ভারী কয়েকদিন যাবত, যে কারণে হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। চিনতে পেরেছেন? আচ্ছা, এখন কথা কেটে যাচ্ছে ওনার ইমো থেকে। হ্যাঁ, ভালো আছেন না? কি নাম আপনার ভাই? শেখ আব্দুল্লাহকে নামে কাউরে চেনেন আপনারা? জুয়েল। হ্যাঁ, তো জুয়েল, আপনি এই যে আমাদের শাহনাজ, এই শাহনাজের পরিবারকে আপনি চেনেন কিভাবে? একই গ্রামের লোক আপনারা? আচ্ছা, তো আপনি এই ভিডিওটা দেখেছেন, দেখার পরে আপনি কি সরাসরি ইয়ের সাথে কথা বলেছেন? আমাদের এই যে কি যেন নাম ভুলে যাই বারবার, আরিফের সঙ্গে কথা বলেছেন? আপনি কি তার মানে আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি পেশায় কি করেন? আপনি চেনেন ওনাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনাকে ইমো থেকে কেটে দাও। ভাইয়া থ্যাংক ইউ, আমরা ইমোতে খুব একটা ভালো পাচ্ছি না। হ্যাঁ, আপনাকে চিনে যেহেতু আমরা ওনার সঙ্গে কথা বলে নিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার পরিচিত? আচ্ছা, আপনাদের সমাজের লোক, চেনে তো? যাই হোক, তাহলে ভালোই হলো, এইভাবে আমরা পেলাম। তো আপনি আসেন এখানে, একদম বসুন, জায়গা আছে তো আমাদের এখানে, বসুন। আর একজন ওই ভিতরে নিয়ে বসুন। আপনি আপনাদের পরিচয়টা আমি তার আগে একটু জেনে নিই। আপনাকে তো দেখেই আমি বুঝতে পারছি আপনি কি হবেন। আপনি কি মানে ওনার চাচা দাবি করতেছেন? আচ্ছা, আপনার নাম? নুরুজ্জামান। নাম তো কারণই বলে নাই, শুধুমাত্র ঠিকানা বলছে। কিন্তু আপনার ব্যাপারে সে বলছে যে জোলা মসজিদের ইমামতি করতেন এবং চোখটা হচ্ছে একটু, হ্যাঁ সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আর এনারা কারা? একটু এটা দেখাইতে হবে, একটু ফেসটা। সৎমা। আচ্ছা, আর নি? বড় চাচি, শাহনাজ আমার মা আর কি। শাহনাজ ওই আমার মায়ের বুকের দুধ পান করছে। সে আপন মা কই? এখনো পাই নাই, খোঁজ পাই নাই। ডিভোর্সপ্রাপ্ত হয়েছে। ও, তো ওর বাবা কই? ওর বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি শাহনাজের বাবা? যে কথা বলে না কোনো সমস্যা নাই, ঠিক আছে, উনি ওনার মতো করেই বলুক। মেরে দেখার পরে কেমন লাগছে? না থাক, কোনো মতো করে থাক, সমস্যা নাই। কি নাম আপনার? নাম বলুন, আপনার নাম বলুন। সাইদ নাম। উনি দেখছেন কোন ভিডিওটা? আমি দেখেছি। আপনি দেখেছেন? আপনার পরিচয়টা বলেন তো একটু। আমি মোহাম্মদ রায়হান, প্রাইমারি স্কুল টিচার, ভুয়াপুর, টাঙ্গাইল। খুব ভালো করছেন। আপনি ওনাকে একটু বসতে দেন, যে কোনো সময় হঠাৎ করে বসেন। কাকা বসেন, আপনি ওই রুমে চলে যান, ওই রুমে গিয়ে বসেন, কথাবার্তা বলেন, আমরা একটু আমাদের সঙ্গে জানি ঘটনাটা কি হয়েছে। আচ্ছা, তো আপনি ইতিহাস ছিলেন ছবি নামের ওই মহিলার কাছে, তো ছবির কাছে গিয়ে পরবর্তীতে আর জিজ্ঞেস করেন না যে কি হয়েছে না হয়েছে? আমি যখন দিয়ে আসার সম্ভবত 1 বছর পর আমার বাড়িতে একটা প্রোগ্রামের যে কোনো একটা প্রয়োজনে আমি আনতে যাই। আচ্ছা, আমরা যাওয়ার পরে যখন গেলাম তখন ওরা আমাদেরকে দেয় নাই, বলে যে আমরা যে কোনো সময় বেড়ে আসবো। আচ্ছা, পরে চলে আসলাম, দুপুরে খাবার দাবার খেয়ে চলে আসলাম। আসার সম্ভবত আমার 2001 সাল, আমার বিয়ের জুন মাসের পহেলা, আসার 15 জুন, এই জুন মাসে আমার বিয়ের ডেট। আমার বিয়ের উপরে কান্দে গেলাম। আর যাওয়ার পরে যে নাই, হারাই গেছে। পরে তাদের জিজ্ঞাসা করলাম যে হারাই গেল, আমাকে জানালেন না, আমি এখানে এসে জানলাম। ওনারা বললো যে আমরা ওইভাবে আপনার করতে পারি নাই, আর থানায় জিডি করছি, তারপর এই মাইকিং করছি, করার পরে আমরা অনেক চেষ্টা করছি। তো ওনারা আমি আমার এক ফ্রেন্ডের একটা সিটিসিল নম্বর দিয়ে আসছি। আচ্ছা, যদি কোনোভাবে পান আমাকে সাথে ফোন দিবে। আচ্ছা,
তারপর সম্ভবত আবার 1 বছর পরে গেছি, আচ্ছা। 1 বছর কি 2 বছর পরে গেছি, দেখি একটু খবর নিয়ে আসি। আচ্ছা, যাওয়ার পর দেখেছি সেই বাসাই চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করে ফেলছে। তার মানে ওই ছবির খোঁজ খবর আপনারা আর রাখতেন। তার কোনো কোথায় আছে কোন খোঁজ পাইনি। আমরা আপনাদের গ্রামে যেহেতু গ্রামের ঠিকানা বলতে পারছে, জেলা সব বলতে পারছে, তো আমরা গ্রামে চেয়ারম্যান মেম্বার পাঠাইছিলাম, তারা আপনাদেরকে পেলো না কেন? না ওর নাম আমি ফোনে বলছি, ওই মানে নামটা ভুল করছে। কারণ ওর বাবা ওইখানে চাকরি করতো ওই সময়, পাশের উপজেলা ওই গ্রামে চাকরি করতো, ওই নাম হয়তো শুনছে, কিন্তু আমাদের পাশের উপজেলা ওই গ্রামে চাকরি করতো। জি জি জি। আচ্ছা, আসলে আপনাদের গ্রাম আমাদের হলো ভুয়াপুর উপজেলা, গ্রাম জিগাতলা। ফোনটা একটু বন্ধ রাখতে হবে। হ্যাঁ, উপজেলা ভুয়াপুর, গ্রাম জিগাতলা। বাবা মার কাছে যে থাকছে ওটা হলো টাঙ্গাইলে আলশা গ্রাম। আচ্ছা, উনি যে ঠিকানা বলছেন সেই ঠিকানা আমরা এখানে পাচ্ছি যে বল্লা, গ্রামের নাম বল্লা। পাশাপাশি গ্রাম। ওই বল্লা থেকে কাজ করতো, বল্লা থেকে আপনারা কাজ করতেন? ওরা আপনি কাজ করতেন? কিসের কাজ করতেন কাকা? বিস্কুট ফ্যাক্টরি। হ্যাঁ, বিস্কুট ফ্যাক্টরি। বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতেন। আচ্ছা, আমি কথা বলতেছি তো, আপনারা একটু একটু সাইলেন্ট থাকতে হবে। আমাদের দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই পরিস্থিতিগুলো একদম জামা হিসেবে উপস্থাপন করি। আচ্ছা, আপনার মেয়ে কাকি, আমি এই যে ভিডিওটা শেষ করি, লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখবে, একটু প্রয়োজন ছাড়া আপনারা কথা বলেন না। হ্যাঁ, আমাকে একটু বলেন, আপনার মেয়ের কিছু গোপন তথ্য আছে, তথ্য বলতে আমরা যেটা বলছি শরীরে কোনো কাটা দাগ বা এরকম কোনো কিছু, এগুলো কি আপনার মনে আছে? শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট। মেয়েটা শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, ও বাবার কথা বলে নাই, ও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছে যে এখন আমি যখন কোনো স্টুডিওতে বসায় রেখে আসলাম তখন একটা কথা বলতেছে, ওর চাচাকে দেখলেই ওনার পুরো ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। চাচাকে দেখলে হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার ওই প্রথমে হচ্ছে যে চাচাকে চিনবে, চাচাকেই নিব, তারপরে বাকি। আমার চোখ খেয়ে দুটাই বাসপারি নইছে, আমিও দেখলেছি না হালাম তার আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, চোখ। ভিডিও দেখছেন আপনারা? ভিডিওটা কখন দেখছেন? চোখেতে বাসতাছে না, ভিডিওটা কখন দেখছেন? ওর তো ছোটবেলার ছবিও দেখেছেন। মূল বিষয় হচ্ছে আমি 1 বছর আগে ওকে পাওয়ার জন্য স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। স্ট্যাটাস দিয়েছিলেন? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এসকে আব্দুল্লাহ, ওই যে যিনি সেনাবাহিনী চাকরি করে, উনি এটা সেভ করে রাখছিল সম্ভবত আমরা নাম্বার সহ। আচ্ছা, তো যখন এই ভিডিওটা দেয় তখনই আমাদের গ্রামের মানুষের সাথে যোগাযোগ করছে, তাড়াতাড়ি কি রাহিমকে বলো এইভাবে। তখন আপনাদের ইমেইলে আমার এই এসকে আব্দুল্লাহর সাথে আপনার 1 বছর আগে তখন পরিচয় হয়েছে? এখনো পরিচয় আছে, সবসময় কথা বলি, আমার মেসেজের কথা ও হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের অনেক জুনিয়র ছিলেন আচ্ছা, এবং একই সমাজের লোক। উনি আর্মিতে আছেন না? আর্মিতে মিশনে আছেন? মিশন আছে। উনি আর্মি ডাক্তার। ঠিক আছে, তাহলে আপনাদের ঠিকানা কি হলো? গ্রামের ঠিকানা কি? ভুয়াপুর উপজেলা, ভুয়াপুর গ্রাম জিগাতলা। গ্রাম জিগাতলা, উপজেলা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। জি জি। বাবার নাম তাহলে কি হলো? আবু সাইদ। আবু সাইদ। আর আপনার নাম হচ্ছে নুরুজ্জামান। নুরুজ্জামান। আর আপনি হচ্ছেন মেয়ের কি হন সম্পর্কে? চাচাতো ভাই। চাচাতো ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রায়হান। রায়হান। এটা হচ্ছে সৎমা। আপনার নামটা বলেন। আপনি কি ওর পেলে পুষে পাইছেন? ছোটবেলায় পাইছেন? আপনি পাইছেন? আর আপনি হচ্ছে বড় চাচি। ওর মায়ের যখন বাতিল করে দিল তখন বকের দুধ খাইছে, তখন বকের দুধ খিলা খিলা আমার শ্বশুর কাছে যে তাহলে তোমার কাছে থেকে আমি পালছি, আমি নিয়ে ঘুরাঘুরি করছি, ওর মায়ের কাছে দিন না, একদিন আইলেও দিলাম না, আবার আজ নেয় টাকা ধরে নিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম শান্তি। শান্তি। আর আপনার নাম? আলিয়া। আলিয়া। বসেন, আমাদের আসল কাজটা এখন শুরু হবে। ওনাকে আমরা ভিতরে নিব, যদি চেনে তারপরে বাকিটুকু। ঠিক আছে? ওকে, আপনি ওখানে গিয়ে বসেন। কিছু শুনতে পাইছেন এখান থেকে? শুনতে পান নাই? ঠিক আছে, ওকে। শাহনাজ, আমাদের 4-5টা ধাপের কথা আমরা বলি এই আপডেট ভিডিওতে। আপনি যেহেতু নিশ্চয়ই দেখেছেন আমাদের এই আপন ঠিকানার আপডেটগুলো কেমন যায় বা লস্ট অ্যান্ড ফাউন্ড ধারণা আছে। আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ আমাদের যেটা, সেটা হলো এই যে এখন আপনি যেসব ক্লুজ বলেছিলেন সেই সব ক্লুজের বেসিসে আপনার সবচাইতে স্ট্রং ক্লু যেটা ছিল যে আপনি আপনার চাচাকে দেখলে চিনবেন। আমি কি ভুল বলেছি? না, পুরোপুরি চিনবো নাকি? এত বছরে তো চেহারা অনেকটা পাল্টে গেছে না? আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা ইনফরমেশন এখানে বলেছেন যে চাচার চোখ টেরা ছিল। উনি মসজিদের ইমাম ছিলেন, জোলা মসজিদের ইমাম, বা সো এছাড়া আপনার কাউকে দেখে চেনার কোনো সুযোগ নাই, মানে সুযোগ চিনবেন না আপনি। চাচাকে কেন চিনবেন? হয়তো বাবাকে চেনার কথা, মাকে চেনার কথা, চাচাকে কেন? কারণ চাচা আমার কাছে আমি হারায় যাওয়ার মানে 1 বছর বা কয়েক মাস আগে উনি আমাকে দেখে গেছে, মানে আমার চাচা এসে দেখে যাইতো শুধু, ওই জন্য ওনার চেহারাটা আপনার মনে আছে? হ্যাঁ, মানে ঝাপসা ঝাপসা একটা না, ওই যে শুধুটুকু মনে আছে যে ওনার চোখ হয়তো বা টেরা ছিল, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আপনার ফ্যামিলি যারা দাবি করেছে অনেকেই এসছেন, আমি চাচাকেই নিয়ে আসবো। দেখেন, আপনি কথা বলেন, আর আপনি যেসব হিডেন ক্লুজ এখানে বলেছেন সেগুলো আপনি জিজ্ঞেস করবেন। যারা এখানে আছে, যারা আপনাকে পেলে পুষে বড় করছে, তাদেরকেও আমরা নিয়ে আসছি, তাদেরকেও আপনি জিজ্ঞেস করবেন। সেটা তাহলে বাইরে গিয়ে আমরা জিজ্ঞেস করবো, কোনো সমস্যা নাই, আপনি একা করে মেলানোর চেষ্টা করবেন। ওকে, তো সবার আগে আমরা চাচাকে নিয়ে আসবো।
কি মনে হচ্ছে? হ্যাঁ হবে। আমি উনকে কয়েকটা প্রশ্ন করলে একদম শিওর হয়ে যাব। কি প্রশ্ন করলে শিওর হয়ে যাবেন? মানে উনি আমাকে শেষবার বা তার আগের বার আইসা আমাকে বলছিল যে আমি বিয়ে করছি, তুমি চাচিকে দেখবা, নতুন চাচি আছে। তো এসব কথা তো ওনার বলার কথা না। আচ্ছা ঠিক আছে, চলেন না দেখি কি বলে। দেখি আল্লাহ। চাচাকে পাঠাও। আসসালামু আলাইকুম। দেখেন তো চেনেন কিনা। বসেন। হ্যাঁ আমি চিনছি। আপনি আমার রেখে গেছিলেন। দেখো তো মনে করে দেখো তো তোমার যখন আনতে গেলাম তোমার আমি ড্রয়িং রুমে যখন আমাকে বসতে দিল, হ্যাঁ হ্যাঁ আমি তুমি নিচে বসলা, আমার উপরে বসাইলো, তোমার আমি বললাম যে উপরে এসে বসো। হ্যাঁ বলছিলেন আমাকে। তার দিকে তাকায় রইলে, তার যতক্ষণ না বলো তখন উপরে বসলা না। মনে আছে। তারপর আমি যখন ফেরত গেলাম, আমি সেই গেটের কাছে দাঁড়াইছিলাম, আপনি নেমে গেছেন। ওইখানে আর একটা ছোট একটা মেয়ে ছিল পাশে মনে হয়, আমার রাস্তায় দেখা বেশ কিছু কথা তো বললো। তারপরে আবার মনে হয় যে সম্ভবত 1 বছর কি 13 বছর পরে আবার আসছিলাম। আপনি নাম্বার দিয়ে গেছিলেন, সিটিসেল নম্বর দিয়ে গেছিলাম, বলছিলাম যে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। তারপরে আর কোনো পাইনি, তারপর আবার আসছিলাম, তারপর মনে হয় কি 1-2 বছর পরে আসছিলাম। আসার পরে তাদেরকে আমি পাইনি, ওখানে পাইনি তাদেরকে। হ্যাঁ ওনারা চলে গেছে। দেখেন চাচা না হলেও সমস্যা নাই কিন্তু। না উনি আমি চিনছি। দেখো আমরা আরো অনেক চাচা নিয়ে আসবো আপনার কাছে। আপনি বিয়ে করছেন অনেক পরে না? আমি আমার বিয়ের পরে যা আশ্বাস পাইলাম না, তখন আমার বিয়ের দাওয়াত নেওয়ার জন্য আসছিলাম। তখন আপনি কি একবার বলছিলেন যে আমি বিয়ে করছি, তোমার নতুন চাচি আছে, দেখবা কিনা, এরকম কিছু বলছিলেন? আলোচনা হয়েছিল, হ্যাঁ আমাকে বলছিলেন। আপনি কোন ফেস দেখে চিনছেন নাকি? হ্যাঁ উনি এরকমই ছিল, দাড়ি ছিল। আমার ফেস তখন পরিবর্তন হয় নাই, আমার বাড়িটা খুব পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, ওনার স্বাস্থ্য অনেক বেশি ছিল। আচ্ছা, অনেক শুকিয়ে গেছে। যখন ভাতিজিকে হারাইছিলেন তখন ভাতিজি দেখতে কিরকম ছিল? ছোট ভাই তখন তো আকারে খুব একটা বড় না, সম্ভবত এরকম 5 থেকে 6 বছর বয়স হবে। আচ্ছা, তখন ওই কত সালের ঘটনা? পাকা ছিল। হ্যাঁ 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 কান পাকা ছিল। ঠিক আছে, আমার কানে এখন একটু সমস্যা আছে, আমি এই কানে শুনি না। আর কি সমস্যা আছে এটা জিজ্ঞেস? এটা আমি ফ্যামিলি যে জানি এটা আমার মনে নাই। এখনো আমার একটু ঠান্ডা লাগলে কান দিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা যখন ডাক্তার দেখাইছি, কিন্তু এখনো ঠান্ডা লাগলে আমার কান দিয়ে পানি বের। আমার হাজবেন্ড তো জানে। সমস্যা ছিল, ইজমার একটা সমস্যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি ওনার এক নজর দেখিয়ে চিনতে পারছি। বললাম না আমার ঝাপসা ঝাপসা ছিল, এখন ওনার দেখে আমি শিওর হয়ে গেছি। আমি একদম শিওর হয়ে গেছি ওনার দেখে। আমি ওনাদেরকে কতবার গেছি, ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার চাচা নাম্বার দেন। আমার চাচা চোখ কি একটু টেরা ছিল না, আমি বারবার বলতেছি, উনি বলে কি আমি জানি না, আমি চেহারা দিকে তাকাইনি। আমি ওদেরকে অনেক খুঁজছি, যাদেরকে অনেক খুঁজছি, ওদের পাইনি, কোথায় পাইনি। তারপরে 1 বছর আগে আমার ভাই বাতি আসছে, 1 বছর ধরে আলোচনা হইতেছে যে এখন তো মোবাইলের যুগ, আধুনিক যুগ, এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা চেষ্টা করি, অনেক চেষ্টা করছি, পাই নাই। আচ্ছা, এখন হয়তো অনেক, যদি আমরা ফেসবুকে যদি বিভিন্ন স্ট্যাটাস দিই তাহলে হয়তো দেখি পাইতে পারি। ওই 1 বছর আগে মোবাইল স্ট্যাটাস দিয়েছিল, ওইটা ওই যে আমার প্রতিবেশী জুয়েল, ও দেখছিল, ওই এটার মূল জিনিসটাই। আপনি কোন মসজিদের ইমামতি করতেন? ওখানে ওই মূলত ওইটা কাগজ কলমে জলা মসজিদ না, তো আঞ্চলিক সবাই বলতো। ওই মসজিদের পাশে হলো বিশ্ববিদ্যালয় চৌরাস্তা মসজিদ, মসজিদের নাম জোলা। মানে কি কোনো সম্প্রদায়, কোন গোষ্ঠী? ওটা হলো আমরা ওই জোলা, আহলে হাদিস মসজিদ, এদেরকে জোলা বলে সাধারণত। ওইখানে ভাবে বলা হয়েছে জোলা মসজিদ। ওই মসজিদে আপনি ইমামতি করতেন? ওই মসজিদ পাশের মসজিদ ইমামতি করতেন। ওনারা বলছে আপনি ওই মসজিদে। ওরা ওই জায়গার মানে ওই মসজিদটাও মানে আগে পড়ছে মসজিদটা। ওটা হলো আমি যে ছিলাম ওই মসজিদ একটু পরে, ওনারা হয়তো বলতে পারেন। আপনি যেহেতু ওনাকে চিনছেন, তো ওনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে না চিনলেও এগুলো আপনার আত্মীয়। প্রথম কথা হচ্ছে ওনারে চিনছি, আমি বললাম না যে বাপরে দেখলে চিনবেন, বাবারা দেখলে চিনবেন। আমার বাবা একবার টাঙ্গেল এসে আমাকে দেখে গেছে, আমার টাঙ্গেল বাসায় দেওয়ার পরে। হ্যাঁ আমার খালি মনে হচ্ছে তখন বাবার মানে বড় বড় মোষ ছিল, দাড়ি ছিল না, শুধু মোষ ছিল। কিন্তু আর চেহারা ছবিটাও একটা ওই সময় একটা ছবি উঠাইয়া রাখছে ওই তোমার বাবা, ওই ছবি আজকে নিয়ে আসতেছিল, কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে, আনতে দিনই কে ওই সময় স্বাস্থ্যটা হয়ে গেছে, আনতে দিন ওই ছবি থেকে এলোমেলো হয়। সমস্যা নাই, বাড়ি থেকে দেখেন, বাড়িতে তো আছে। বাবা একদম মানে জুয়ান ছিল। উনি জানার পরে তো বোধহয় কথাই তো বলতে পারতেছেন। ওনার জানার পরে কি অবস্থা? খুব আপসেট হয়েছে। ওনার ছেলে মেয়ে কয়টা? দাদি নাই। না, দাদি মারা গেছে। দাদির কাছে আমি প্রশ্ন করতাম। মা মারা গেছে 3 বছর হয়েছে। মানে মা মানে আপনার মা? উনি আমাকে মার কাছ থেকে রেখে দিয়েছে, ওনার কাছে আমরা অনেক কথা জিজ্ঞেস করেছি। ওর মা কোথায়? ওর মার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন?
ওর মা খোঁজ পাওয়া যাবে, ওর মামার বাড়ি খোঁজ লাগাইছি। আচ্ছা, খোঁজ সংবাদ দেওয়া হয়েছে। আচ্ছা, যে আমরা সংবাদ পাইছি, ওরা নিয়ে আসতেছি, আমরা ওর মাকে খবর দেয়। আচ্ছা, কারণ উনি আমার মার কাছ থেকে ওনার আমাকে রেখে দিছিল। সেই মেমোরি আপনি বলছেন, ওই দিনটা আমি এখনো বলতে পারি না আমাকে কেন রেখে দিছিল, যে তোমরা পালতে পারবে না আমাকে। আমার মা অনেক কান্নাকাটি করছে, অনেকবার এসে এসে ফিরে গেছে, ওনারা আমার একবারও দেয় না আমার মার কাছে। আমি বাসা থেকে বলে আসছি আমার হাজবেন্ডে যদি আমার দাদিকে পাই আমি অনেক প্রশ্ন করবো ওনারে। ওনার হাতে আমি কামড়ও দিছিলাম এক হাতে, মানে মার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, তা উনি আমাকে ছাড়ে নাই। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু ওনার আমি হাতের এই জায়গায়, কোন হাতের এই জায়গায় আমি কামড় দিছিলাম। জীবনের কিছু অসহনীয় মুহূর্ত হয়তো আজকের এই ভিডিওতে উঠে আসবে, বাট আমি চাই না এগুলো আনতে। আমি শাহনাজ, আমি নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে হয়তো বাবা মার মধ্যে সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকে নাই। সেটাকে আপনি আজকের দিনে বড় করে নাই বা দেখেন, আপনি আপনার পরিবারের সন্ধান পাইছেন, শিকড়ের সন্ধান পাইছেন, এগুলো নাই বা খুঁজলেন। মাকে যদি খুঁজে পান তাহলে মায়ের মর্যাদা দিয়ে। কারণ কি বাবা মার নাম ছাড়া একটা মানুষ কখনোই কিছুই করতে পারে না। আমি এই দেশের নাগরিক কিনা বাবা মার নাম ছাড়া পরিচয়পত্র লাগবে, সেটার মধ্যে আমি বাবা মার নাম বলতে পারি না। আমি ফেক ঠিকানা, ফেক নাম দিয়ে আইডি করে নিছি, কারণ আমার লাগবে যে কোনো কাজের ক্ষেত্রে। আরেকটা মানুষ যখন প্রশ্ন করে তোমার বাবার নাম কি, মার নাম কি, বাবা মা কি করে, সেটা পরের সাবজেক্ট, নামটাই বলতে পারি না আমি। ভালো কিছু করতে গিয়া জীবনে বড় একটা খারাপ একটা দিক হয়ে গেছে। ভালো কিছু করতে গিয়া মানে আপনার আফসোস লাগতো না যে আপনার হাত ধরে আসছে এই ছবির কাছে? আসলে এটা আসলে মানে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এখন কেমন লাগছে? আজকে তো পাইলেন, ভাতিজি মানছে। আমি মনে হয় যে আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নাই। তারপর আপনার হাজার। আপনি দিনাজপুরে ছিলেন, দিনাজপুরে কি করতেছিলেন? দিনাজপুর এখন বর্তমানে মানে 7 বছর যাবত ওখানে শহীদ ক্যাডেট স্কুল, সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ আছে শহীদ ক্যাডেট একাডেমি। ওরা আমার একটা ব্রাঞ্চের দায়িত্বে আছেন। কি করেন? বাহ, মাশাআল্লাহ। তো আপনি খবর পাইছেন এবং যখনই আপনাকে বলছে আপনি বলছেন আপনি আসার জন্য রেডি। জি জি, চলেন। বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার বাবা, আপনার বড় চাচি, আপনার সৎ মা এবং আরো যারা আছে। ওনাকে সৎ মাকে আমি দেখতে চাই না, কেন ওনার কাছে আমার খারাপ স্মৃতি আছে, আমি ওনাকে দেখতে চাই না। আজকে নিয়ে আসতে চাইছিলাম না আমি, সে আসার জন্য খুব ওনার কাছে আমি ছিলাম তাই না কতদিন, আমি ওনাকে দেখতে চাই না। তাহলে না নাই দরকার সামনে। আসলে কিছু কিছু এই আছে মানুষকে বোঝানো যায় না ভাই, আজকে পাওয়ার পরে বেশি করে মনে হয়ে গেছে স্মৃতিগুলো। আমি যখন ভিডিও দেখলাম আমার পরিবারকে নিয়ে, মানে মানে দেখার চেয়ে চোখের পানি মিশে শেষ করতে পারিনি, এই অবস্থা ওই সময় গেছে। উনি কি আমার বাবার প্রথম বউ? না, দ্বিতীয় বউ। তো ভিডিও তুমি কথা বলছো? হ্যাঁ, আমি শিওর জানতাম না যে প্রথম দ্বিতীয় বউ এই কথা। হ্যাঁ, কারণ আমি ওনার এখানে বড় একটা ছেলে দেখছিলাম, ওনার কি হয় আমি জানি না। ওনার একটা ছেলে, ওনার আগের আবার একটা বিয়ে ছিল। ও তাহলে ওই ছেলে বললাম না, আমার তোমার একটা ভাই হয়েছে। ও ভাই হয়েছে, সেই ভাইটা এখন বিদেশ থাকে, সৌদি থাকে। আচ্ছা শাহনাজ, উনি আপনার জন্য যেহেতু আসছে, অপমান করেন না। আপনার মনের অভিব্যক্তি যেটা সেটা আপনি বলছেন ঘরের মধ্যে, ঠিক আছে, সবই হয়তো দর্শকরা দেখবে, সেগুলো জানার প্রয়োজন আছে। ছোট জীবনে কি মেমোরি নিয়ে আছেন, কি স্মৃতি নিয়ে আছেন, অনেক কষ্টের অনেক কিছুই আছে, সেগুলো আমরা নাই বা ওদিকে যাই, এটাই ভাবলো আমি মনে করি আজকের দিনে। অপমান করেন না, কারণ উনি যেহেতু আসছে সেই জিনিসগুলো একটু মাথায় রেখেন। আপনার বাবা আপনাকে দেখার জন্য উতালা হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমার চাচা যাদের কাছে দিছিল ওনারা খুবই ভালো, ওনাদের কাছে থাকলে হয়তো আমার লাইফটা আরো ভালো হতো। আসলে ওখানে তার উদ্দেশ্য ছিল, ওই মহিলা আমাকে পুরো মেয়ের মতো যত্ন করতো। ওই সময় আসলে আমিও তো ছাত্র মানুষ, লেখাপড়া করতাম। হ্যাঁ, আপনার অনেক অল্প বয়স ছিল। আমার যে ভাইয়েরা ছিল, আমরা 7 ভাই। এই ভাইদের ঘরে সবার ঘরে 2জন 3জন করে 4জন করে সন্তান। ওই সময় আসলে মানুষের জীবনে সত্য কথা বলতে আসলে কিছু না, মানুষের জীবনে একসময় উত্থান পতন, এখন সবাই এস্টাবলিশ হয়ে গেছে। ওই সময় একটু খারাপ অবস্থা ছিল, মানে ভালো কিছু করতে গিয়ে এখন মন্দ হয়ে গেছিল। আসলে যে করে দেওয়া হয়েছিল, আমরা আশা করছিলাম যে এখানে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল যে ওকে ওরা লেখাপড়া করাবে, বড় করবে, আমাকে লেখাপড়া করাইতো, মাদ্রাসায় প্রতিষ্ঠিত করবে, এই চুক্তিতেই তাদের সাথে এটা ছিল। তো সেটা করতে গিয়ে একটা হিতে বিপরীত হয়ে গেছে। না, আমার ভুল ছিল, আমি ওখান থেকে চলে আসছি। কিন্তু ওনাকে আমি আব্বু আম্মুই ডাকতাম, বললাম না, ওনাদের নাম আমাকে মুখস্থ করাই দিছে, আমি কারো নাম জানি না। ওনাদেরকে বাবা মা বলেই জানতাম, ওনারা আমাকে স্কুলে ভর্তি করে দিত। আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, আপনার বাবাকে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, আমার ছোটবেলার ছবি আছে ওনাদের কাছে, কিন্তু মানে আমি যে ফেসটা কোনো পরিবর্তন তেমন হয় না। ওনাদের কাছে অনেক বছর পরে গেছিলাম, পরে উনিও আমাকে ধরে কান্না শুরু করে দিয়েছে, বলতেছে তুই তো আগের মতোই চেহারা আছে, খালি বড় হয়ে গেছিস।
আপনি এইখানে চলে আসেন, আপনি একটু হালকা বাম দিকে চাপেন, ওর বাবা এসে পাশে বসবে। হ্যাঁ হ্যাঁ বসেন। তোমার বাবা তো খুব নার্ভাস ফিল করতেছে, একটু সান্ত্বনা দিতে হবে, মানসিকভাবে খুব আর অসুস্থ অনেকদিন যাবত। কি হয়েছে না? অসুস্থ জ্বর টর আসছিল, ওনাকে চিনবো কিনা আমি জানি না। সব কথা বলে ওনার বাবাকে পাঠাও তো মহিউদ্দিন। যান। চিনতে পারছেন না? না, আমি শুধু চাচাকেই চিনতে পারছি, আমি বাবাকে চিনতে পারিনি। বললাম না শুকিয়ে গেছে, অর্ধেক স্বাস্থ্য নাই। তখন গোপ ছিল? হ্যাঁ, স্বাস্থ্য অনেক ছিল, ছবি নিয়ে আসতেছিল ভাই, দাড়ি মুছ ছিল অনেক বড় বড়। আমাকে একবার দেখে গেছে, সেটাই আমার মনে আছে। আমার বলে যে এখন আমার চিন মানে ওই ছবিটা নিয়ে যাই। কি কাকা, নিজের মেয়ের পাশে বসে আছেন, কিছু বলবেন না আমাদের দর্শকদের জন্য? খুব সহজ সরল মানুষ তো। আসলে উনি আমাকে কয়েকবার দেখে গেছে, দেখে শুধু ওনার চেহারাটাই মনে আছে, আর কারো চেহারা মনে নেই। আমার বাড়ির থেকে সবাই বলছে যে আমারই চিনবে, আর করে চিনবে না। কারণ আমার যখন 5 বছর বয়স, তখন উনি আমাকে 2 বা 3 বার এসে দেখে গেছে। আর আমার বাবা যখন উনি কি পরিবারের বড় মেয়ে ছিল? ওনার কি বড়, একবারে বড় সন্তান? জি। কয় ছেলে মেয়ে ওনার টোটাল? ওনার এখন এই পক্ষের হলো একটা ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আর ওই পক্ষ বড় ছিল, মানে বড় মেয়ে বলতে উনি। জি। কাকা একটু কথা বলেন আমাদের জন্য। কথা বলতে হবে। মেয়ে যখন, উনি কি কথা বলতে তো পারে, মেয়ে যখন হারাই গেল ওই সময় কিছু করছিলেন মেয়ের জন্য? আমার ভাই করছে সব কিছু। আচ্ছা, ভাই করছে, আপনি খোঁজ টোজ করেন নাই? উনি কি করছিল, মানে থাকে না একটু কষ্ট পাওয়া বা কোনো কিছু করা, মাইকিং টেকিং করেন? অনেক কিছু করছে, তাই? অনেক কান্নাকাটি অনেক কিছু করছে। কিন্তু আমাকে দেখতে কখনো আসেনি কেন? মানে ওই ঢাকা তো আমি যাতায়াত করছি, ওই জন্য আমার উপর নির্বাচন করছে। এত বছর পরে যখন উনি দেখছে ফার্স্ট ভিডিওটা, যখন সব পরিচয় আসছে, কাকা আপনার কেমন লাগতেছে? উনি কি আপনার মেয়ে? আপনি এটা বলেন, উনি আপনার মেয়ে? আপনার মন থেকে মানতে পারতেছেন? মন থেকে আসতেছে এটা আপনার মেয়ে? মন থেকে আসে? আমার নাকে নাক ফুলটা কে বানায় দিছিল? একটা জিজ্ঞেস করেন তো, আপনার তো অনেকগুলো সিক্রেট ক্লু ছিল, বলেন, জিজ্ঞেস করেন কাকে কি জিজ্ঞেস করেন? আমাকে যখন ঢাকা দিয়ে গেছে না, তখন আগে থেকে বাড়ি থেকে আসার পর থেকে আমার নাকে গোল একটা নাক ফুল ছিল। এটা কি দিছিল? এটা খেলা নাই তো, বছর আগে আমি কইতে পারতেন না, বলতে পারতেছেন না। আচ্ছা, আপনার শরীরে কোনো জায়গায় কাটা দাগ আছে কিনা উনি জানবে কিনা? হ্যাঁ, মানে বাড়িতে থাকতে এইখানে আমার কোনো ভাই হতো বা ঘাস কাটতে যায়, যে এখান থেকে এই পর্যন্ত কাটা ফেলছিল, মানে আমি সামনে দাঁড়ায় আছি। এটা কি আপনার জানা আছে কাকা? জানা নাই? না। আচ্ছা, আপনার মায়ের মানে ওনার দাদির গলায় বা কোনো কিছু কি ছিল এরকম? থাকে না অনেক সময় গলা ফোলা বা ওরকম কোনো কিছু, এরকম কোনো কিছু ছিল, গলগণ্ড হওয়া বা টিউমার? আপনার মায়ের? আমি ওইটাই আমার হাজবেন্ডকে বলছি যে টিউমার বলে, কিন্তু ঘ্যাগ বলে আমাদের অঞ্চলে। ছোট ঘ্যাগ আর কি, বুঝা যায় তো না। বেসিক্যালি গলগণ্ড বলে আমরা, ওই আয়োডিনের অভাবে যেটা হয়। আগে গ্রামীণ মহিলাদের এটা অনেক বেশি দেখা যেত। এটা আপনার মায়ের ছিল? সেটাও বলছে সিক্রেট পুলিশ। কালো বা সাদা একটু চুলের কোনো ইয়া ছিল, লাল আছে একদিকে চুল, হ্যাঁ, যে পিছনে, মানে কেউ দেখলে বলবে যে এটা মনে হয় কালার করা। এটা আপনার আছে? হ্যাঁ আছে, আমার হাজবেন্ড দেখছে, বা আমি কয়েকবার চুল স্ট্রেট করতে গেছি, তখন ওনারা দেখা বলছে চুল লাল। মায়ের পাইছেন? মায়ের জামাই আছে, মায়ের পোলাও আছে, নাতিও পাইছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমি ওনাকে চিনতে পারতেছি না। চিনবেন, সময় নিয়ে চিনবেন। স্বাস্থ্য অর্ধেক স্বাস্থ্য নাই, কিন্তু ওনার চেহারা আমার একদম একদম মনে আছে, মানে আমি ওনারে প্রথম নজরে দেখে চিনা ফেলছি, কারণ ওনাকে আমি অনেকবার দেখছি। বললো না, শেষবার যখন উনি চলে যেতেছে, আমি সিঁড়ির দরজার কাছে দাঁড়াইছিলাম, উনি নাইমা চলে যেতেছে, বলতেছে আমি তোমাকে নিয়ে যাবো এসে আরেকবার। তাহলে আপনি আমাদেরকে লাস্ট স্টেটমেন্ট দেন যে এটা আপনার পরিবার কিনা শাহনাজ, আপনি যে পরিবারের খোঁজ করতেছিলেন এনারাই কিনা? আমি আর কাউরে চিনি না, আমি ওনাকে চিনি। উনি আমাকে যেটা বলবে যেটা তোমার পরিবার, ওটাই আমার পরিবার, কারণ আমি ওনাকে, আমার চাচাকে আমি একদম চিনতে পারছি। আমার আপনি পরিচয় করে দিন, বাইরে যখন আমি নিব তখন পরিচয় করে দিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আরেকটা ভিডিও আমাদের সফল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তবে আমি তারপরেও বলি, এখন আপনি বলতে পারেন যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে। না না, হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমরা 4র্থ ধাপ কমপ্লিট করলাম, এবার আমরা ওদের সবার সাথে সবার মিলিয়ে দিব, এরপরে ওরা সিদ্ধান্ত নিবে
ওরা কোথায় যাবে কি যাবে না, টাঙ্গাইলের কোথায় আছে, টাঙ্গাইলের কাছাকাছি থাকে ও? জি, কোথায় থাকেন বলেন? মির্জাপুর আছি, টাঙ্গাইল ক্যাডেট কলেজের পাশে, একদম বাড়ির কাছাকাছি আছে, মানে এই বেশি দূরত্ব না আর কি, দেয়ালের এই উপর। 1 তারিখে গেছি আমরা। কত বছর পরে হলো পরিবারের সাথে দেখা যদি হয়? আপনার বর্তমান বয়স কত হতে পারে? অনেক পরে, এখন বর্তমান বয়স ওনারা বলতে পারবে, আমার জানা 25 থেকে 26 হবে। এটাই আমি বলছি যে এরকমই। তার মানে 20 বছর পরে ফ্যামিলি পাইলো। ওই 20 বছর যে ক্লিয়ার, 5 বছর 20 বছর 25 বছর যখন আমার বিয়ের সময় আমি ওকে ই করছি। আপনি বিয়ে করছেন কত সালে? 1 সালে, 2001 সালে। তার মানে 19 বছর, 20 বছর, 20 বছর, মাসেই। 20 বছর, 20 বছর কাটাকাটি 20 বছর। উনি আমাকে এসে বলছে যে তোমার নতুন চাচিকে দেখাইতে তোমার নিয়ে যাব। আপনি তাহলে বলেন, আপনার দর্শকদের কিছু বলার আছে যারা আপনার ভিডিও এভাবে শেয়ার করছে, বা কিছু যদি বলার থাকে যারা? তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি মানে মানতেই পারতেছিলাম না যে পাওয়া যাবে, কারণ নাম জানি না। আর এই যুগে সবাই ফেসবুক চালায়, কিন্তু আমার চাচা চালাই কিনা, কারণ উনাকে আমার খোঁজা দরকার ছিল, যে উনিকে পাওয়া গেলে আমার সব সঠিক, আর কোনো কাউকেই লাগবে। আপনি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে গ্রামের ঠিকানা বলছেন, সেই গ্রামে আপনার ফ্যামিলি ছিল না, গ্রামে চেয়ারম্যান পাঠানো হয়েছে, মেম্বার পাঠানো হয়েছে, কিন্তু ওরা গিয়ে ওখানে পায় নাই। আপনার এই বল্লা গ্রামে আপনার বাপ যাইতো গিয়ে কাজ করার জন্য, উনি বিস্কিটের ফ্যাক্টরিতে কাজ করতো এই বল্লা গ্রামে। আর আপনাদের গ্রামের নাম হচ্ছে হলো কি জানেন বলেন? জিগাতলা। জিগাতলা আর ভুয়াপুর, টাঙ্গাইল ভুয়াপুর। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ঠিকানা। আপনি কালীহাতি হচ্ছে বল্লা গ্রাম, কালীহাতির মধ্যে পড়ছে, তাই না? পাশে উপজেলা। তো মজার বিষয় হচ্ছে যে ওনার এক আত্মীয় যিনি হচ্ছে আর্মিতে আছেন মিশনে, উনি এই ভিডিওটা দেখছে, দেখে হচ্ছে আমাদের যে ভলান্টিয়ার, অফিসিয়াল ভলান্টিয়ার আরিফ, তাকে ইনবক্স করছে, রেগুলার দেখে। হ্যাঁ, এই যে দেখে ইনবক্স করছে, তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলে আমাদের পাশে গ্রামে। ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের এটা নিয়ে 49টা ভিডিও সব। ধন্যবাদ, মানে আমি আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া করব। আমি যখন অনেক চেষ্টা করে পাই নাই, তখন শুধু আমরা পরিবার থেকে এটাই দোয়া করছি ওর জন্য, যে আল্লাহ তুমি ওর যেখানে রাখো, ওকে তুমি শান্তিতে রেখো। মানে আমরা তো আশা ছেড়ে দিলাম। এখন পাওয়ার পরে যেমন আল্লাহর দরবারে শুকরিয়ার শেষ নাই, এটি আল্লাহর কাছে সবচেয়ে কৃতজ্ঞতা। পাশাপাশি আপনার প্রতি আল্লাহ আপনাকে এই কাজের বিনিময়ে, আমাকে না, আমার পুরো টিম যারা আমার শেয়ার করছে সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাই। জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের যা দান করুন। জি আলহামদুলিল্লাহ। চলেন এবার বাকি যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলে দিই। হ্যাঁ, আসেন। আপনি পরিচয় করে দেন। শাহনাজ, এটা হলো তোমার সৎমা। আর ওই যে এটা হলো যে তোমার রায়হান ভাই, ওই যে আমার যে বাড়িতে গাড়িতে আছে, ওর মা হইলে তোমার বড় চাচি। আমাদের বাড়ির পাশে যে ওই পাশে তোমার ওই চাচি। আমি খালি ওনারে চিনছি, আর আচ্ছা, কিছু তো মনে করে দিতে পারো কিনা? তুমি যে ছোট ছিলে ওই সময়, মানে আমাদের বাড়ি ছিল, আমরা 4 ভাই ছিলাম, আব্দুল্লাহ, তুলা, এরশাদ, বেল্লাল, এই নামগুলো তুমি বলতে পারো? তুলার নাম আমাদের যে পুরান বাড়ি ছিল, ওখানে 2 পুকুরের মাঝখানে একটা রাস্তা ছিল, পাশে 2টা পুকুর ছিল। পুরান বাড়ি। আর আমাদের বাড়িতে একটা কূপ ছিল, পাশের বাড়িতে কূপ ছিল, কূপের উপরে একটা নারিকেল গাছ ছিল, যেগুলো তুমি করতে পারো। ও আমাকে ছাড়া আর কাউকে কিছু বলতে বাইরে ছিল। আমার ওখানে কিছুই মনে নেই, খালি ওনারই মনে আছে। আর তুমি যে বাড়ির কথা বলছো, যে বাড়িতে একটা টিউবওয়েল পার, একটা ঘর, ওটা হলো কাকির বাড়ি টাঙ্গাইলে। তুমি আমাদের কাছ থেকে যখন মার কাছ থেকে নিয়ে যায় কাকি তোমাকে, তখন ওই বাড়িতে প্রথম নিয়ে গেছিল। ওনার বাড়ির কথা আমার একদম মনে আছে। আচ্ছা, আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমি না, উনি পরিচয় করে দেয়। বলেন আপনার কে? উনি চিনছে, ওনার চাচাকে চিনছে, তো সেই অর্থে আপনার আত্মীয় আর কি। হ্যাঁ, আমার এখানে অনেক বাচ্চা আসে, হ্যাঁ আসেই আর কি, কিন্তু এর মতো শান্ত আমি পাই নাই কাউরে আজ পর্যন্ত। মাশাআল্লাহ। কান পাকতো এবং কি প্রচুর শ্বাসকষ্ট।